হোন্ডা হর্নেট 2.2 নামক এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে ভালোই জনপ্রিয়। এটার বেশ কয়েকটা কারণ আছে। এর মধ্যে প্রধান যে কারণটা হচ্ছে এটা কিন্তু হোন্ডা ব্র্যান্ডের বাইক, যার কারণে এটার ইঞ্জিন যথেষ্ট স্মুথ, এমনকি রিফাইন ইঞ্জিন, যেটা আসলে লোকজনের পছন্দের মূল কারণ। যাই হোক, আজকের ভিডিওতে এই হোন্ডা হর্নেট 2.0 একটা আপডেট ভার্সন নিয়ে কথা বলবো, যেটা কিনা 2025 সালেই কিন্তু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে, মানে বেশ কয়েকদিন আগেই ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। এই বাইকটাতে কিন্তু বিগত মডেলের থেকে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন, যেমন বাইকটাতে বেশ কয়েকটা পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে বাইকটাতে আপনারা পাবেন ডুয়াল চ্যানেল ABS, তাছাড়াও পাবেন TFT স্পিডোমিটার, যেটা কিনা ফুললি ডিজিটাল করা হয়েছে। এছাড়াও পাবেন আরও কিছু আপডেট ফিচার, যেগুলো নিয়ে কথা বলবো বিস্তারিত আজকের এই ভিডিওতে। মূলত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে, এবং এই বাইকটাতে কি কি পরিবর্তন করা হয়েছে, এমনকি আরও কি কি পরিবর্তন করা যেত, এই সব বিষয় সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এছাড়া যদি আমি বিগত মডেলের সাথে এর ডিজাইন নিয়ে কম্পেয়ার করি তাহলে কিন্তু সেই রকমের একটা মিল পাবেন না, কারণ এর যে ফ্রন্টের লুক আছে এটাকেও কিন্তু বিগত মডেলের থেকে অনেকটাই চেঞ্জ করা হয়েছে, যেটা আসলে এর ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়া যদি আমি এর বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে চাই, এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো করা হয়েছে, মানে প্রিভিয়াস জেনারেশনের থেকেও এর বিল্ড কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাবেন। এছাড়া মনে করেন যে এর গ্রাফিক্সেও কিন্তু ব্যাপক পরিবর্তন পাবেন। তো আমার মনে হয় সব কিছু মিলিয়ে এর লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই বলা যায়। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি তাহলে বাইকটাতে হেডলাইট হিসেবে পাবেন LED ভালভের হেডল্যাম্প সেটআপ। এছাড়াও সাথে পাবেন LED ভালভের DRL সেটআপ, যেটা হচ্ছে হেডলাইটের একটু ওপরেই দেওয়া হয়েছে। এখানে বাইকটাতে কিছু পরিবর্তন করা উচিত ছিল। এখানে যদি তারা LED ভালভের পরিবর্তে LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে আরও ভালো পারফরমেন্স পাওয়া যেত, কারণ LED ভালভের তুলনায় কিন্তু LED প্রজেকশন ভালভের হেডল্যাম্প সেটআপ যথেষ্ট ভালো পরিমাণে নাইট ভিজিবিলিটি দিয়ে থাকে। আসলে এই বাইকটাতে অবশ্যই LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দেওয়া উচিত ছিল, কারণ এটা কিন্তু বাংলাদেশে যখন আসবে তখন এর প্রাইস কিন্তু প্রায় 3 লাখ টাকার উপরে চলে যাবে। তো আমি যদি সেই হিসাব করতে যাই এটা কিন্তু আসলে বাইকটার খারাপ দিকের মধ্যে একটা পড়ে। তাছাড়াও বাইকটাতে আপনারা পাবেন LED ভালভের টেল লাইট এবং LED ভালভের ইন্ডিকেটরস। যাই হোক, এছাড়া যদি আমি বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে যাই, এটা থেকে আপনারা মোটামুটি ভালোই নাইট ভিজিবিলিটি পাবেন। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন ESD সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, আর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক, সাথে পাবেন ডুয়াল চ্যানেল ABS। হ্যাঁ, এখানে কিন্তু বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল ABS পাচ্ছেন, যেটা কিনা বিগত মডেলের থেকেও বেশ বড়সড় আপগ্রেড বলা যায়। যাই হোক, এছাড়া বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি কথা বলি সেখানে আপনারা পাবেন মনোশক সাসপেনশন, আর সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার যদি ওভারঅল ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি, এখানে আপনারা ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম পাবেন, যেটা অবশ্যই বাইকটার ব্রেকিং সিস্টেমকে যথেষ্ট স্ট্রং করে। তো আর কি, বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে রাইডার বেশ কনফিডেন্ট থাকবে। এছাড়াও যখন বাইকটাকে রাইড করবে তখন তার ব্রেকিং সিস্টেম নিয়ে কনফিডেন্ট থাকবেই। তো মোটামুটি সবকিছু মিলিয়ে বাইকটার ব্রেকিং সিস্টেমকে যথেষ্ট ভালোই বলা যায়। এরপরে বাইকটার সবচেয়ে বড় আপগ্রেডের মধ্যে একটা হচ্ছে বাইকটার স্পিডোমিটার। বাইকটাতে কিন্তু আপনারা এইবারে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে, যেটা গতবারের সাথে কোনোভাবেই মিল রাখে না, এমনকি এটা বিগত মডেলের থেকেও খুবই ভালো লাগে। এছাড়াও এটাতে মনে করেন যে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো আপনারা পাবেন। এরপরে যদি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে কথা বলি, বাইকটার ইঞ্জিন সেকশনে কিন্তু আহামরি কোনো পরিবর্তন করা হয় নাই। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 184.4 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার B6FI এয়ারকুল ইঞ্জিন। এই বাইকটাকে বাংলাদেশের মার্কেটে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হবে, এই প্রাইস পয়েন্টে আসলে একটা বাইকে এয়ার কুলিং সিস্টেম মানা যায় না, কারণ এমন অনেক বাইক আছে যারা এর থেকে কম প্রাইসের হলেও সেখানে আপনারা অয়েল কুলিং সিস্টেম পাবেন। তো এই বাইকটাতে আসলে অয়েল কুল অথবা লিকুইড কুলিং সিস্টেমটা অবশ্যই আশা করা যায়, কিন্তু এখানে আপনারা পাবেন না। যার ফলে আর কি বাইকটাকে যখন আপনারা দীর্ঘ সময় যাবত রাইড করবেন তখন কিন্তু এর ইঞ্জিন হিটিং ইস্যু অবশ্যই পাবেন। যাই হোক, ইঞ্জিনের পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 17 PS অ্যাট
8,500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 15.7 নিউট্রাল মিটার অ্যাট 6,000 আরপিএম, যার ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 130 কিলোর আশেপাশে। এছাড়া বাইকটা থেকে যদি মাইলেজ নিয়ে কথা বলি, বাইকটাতে যেহেতু এফআই টেকনোলজি রয়েছে, তো এটা থেকে আপনারা 45 কিলোমিটারের আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন। এছাড়া বাইকটার স্পিড কন্ট্রোলিংয়ের জন্য কিন্তু বাইকটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ইঞ্জিন সেকশন। এখানে আসলে তেমন কোনো পরিবর্তন করা হয় না। এরপরে কথা বলি বাইকটার বেশ কয়েকটা ফিচার নিয়ে। বাইকটাতে কিন্তু অনেকগুলো ফিচার পাবেন যেগুলো বেশ প্রয়োজনীয়। বাইকটাতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, এমনকি অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচও পাবেন, যেগুলো বলতে পারেন একটা বাইকের জন্য খুবই জরুরি সেন্সর। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে আপনারা পাবেন স্প্লিট সিট এবং বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, যার ফলে আর কি যারা 5 ফুটের ওপরে আছেন বাইকটাকে খুব ইজিলি রাইড করতে পারবেন। এছাড়া মনে করেন বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার। তো মোটামুটি এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এর প্রাইস কেমন হবে। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস হতে পারে 3,15,000 থেকে 3,20,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।